আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অশেষ ভালো আছি। আজকে ইলিশ মাছ আমি দো ভাজা করব একটু কড়াভাবে। সেই রেসিপিটা নিয়ে আসছি। একটু ব্যতিক্রমভাবে একটু রান্না করব ইলিশ মাছটা। আসলে ইলিশ মাছ অনেক রকমের রান্না করা যায়। দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা কোথা হচ্ছে। একটু ইলিশ মাছটা পিসটা একটু ভারী ভারী আমি কেটে নিয়েছি, কারণ ভেজে নিলে একটু মানে একটু হয়ে যাবে, এর জন্য ভারী ভারী কেটে নিয়েছি। ভালোভাবে ইলিশ মাছটা ধুয়ে নিতে হবে। অলরেডি মোটামুটি ধোয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। ইলিশ মাছটা একটু ডিম হয়েছে। আমি এখানে আদা বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু সিরকাটা দিচ্ছি এই কারণে, সিরকাটা আসলে সবসময় সিরকা দেওয়া হয় না মাছের সাথে, বাট আজকে এই মাছটার সাথে আমি সিরকা দিচ্ছি, কারণ সিরকা দিলে একটু আলাদা টেস্ট বাড়ে। বললাম তো আগে একটু ব্যতিক্রম, তো সিরকা দিয়ে একটু মাখাইয়া আমি লবণটা দিই না, যেহেতু লবণটা আমি আগেই দিয়ে আধা ঘন্টা রাইখা দিছিলাম, তো এর জন্য আর লবণটা দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, খুব ভালো করে মাছের সাথে মশলাটা লাগাতে হবে। তো আমি চেষ্টা করতেছি যে ভালোভাবে মশলাটা যেন লাগে মাছটা। এভাবে আপনি 10 থেকে 20 মিনিট রেখে দিবেন। আমার মাছটা 10 থেকে 20 মিনিট হয়ে মানে প্রসেসিং হয়ে গেছে, মশলা সহকারে সুন্দর করে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন লাকড়ির চুলা। অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে মাছটা ভেজে নিব। মাছে আমি ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিছি, যেহেতু ইলিশ মাছের তেল ওঠে। অলরেডি আমার তেলটা গরম হয়ে আসছে, আমি মাছটা দিয়ে দিব। আসলে বন্ধুরা মানে দু ভাজাটা আসলে অনেক টেস্ট। মাছ আসলে যেভাবেই রান্না করে না কেন, মনের মাধুরী মিশিয়ে রান্না করলে আসলে মানে সব রান্নাই মজা হয়। তো এই আর কি, সব মাছগুলো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। মোটামুটি একটু আগুনটা মানে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। অলরেডি মাছটা আমার হয়ে আসছে। আমি এক পাশ উল্টে মানে দেখলাম যে হয়েছে কিনা, একটু হবে। আমি মাছটা উল্টিয়ে দিয়েছি। মোটামুটি আমার মাছটা এক পাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা আমার পুরোপুরি একদম ভাজা হয়ে গেছে। আমি মাছটা উঠিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি সুন্দর করে ভেজে নেব হালকাভাবে। যে তেল দিয়ে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলেই আমি পেঁয়াজটা দিয়েছি, আমার আর তেলের প্রয়োজন নাই। অলরেডি আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে। আমি মাছটা ভাজার মানে ম্যারিনেট করার পরে যে মশলাটা ভাজার পরে যে মশলাটা রয়ে গেছে সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে। আর আপনি যদি একটু ঝাল করে চান, আমি এখানে টমেটো ঝাল করেছি, যেহেতু টমেটোটা পাওয়া যাচ্ছে না এই সসটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমি সুন্দর করে একদম মানে
একটু কষাবো, কষালে একটু ভালো হয়। পুরো কষানো হয়ে গেলে আমি এখানে মাছটা দিয়ে দিব। আগে একটু পানিটা দিয়ে একটু কষিয়ে নিই, তাইলে আপনার মাছটা একটু ভালো লাগবে, স্বাদ লাগবে। অলরেডি আমার হয়ে গেছে, আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা 2 থেকে 3 মিনিট আমি মাছটা একটু হালকাভাবে একটু নেড়ে চেড়ে, মানে অত একদম এইভাবে দিবেন না, তাহলে মাছটা ভেঙে যাবে। স্মুথভাবে মাছটা একটু নেড়ে চেড়ে তারপর আপনি প্রতিদিনটা করে তারপর একটু পানি দিয়ে দিবেন। একটু পানি দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি অল্প আছে মাছটা মানে শুকিয়ে নিব, একদম মোটামুটি একদম পানিতে শুকিয়ে আনবো। আমার মাছটা মোটামুটি একদম শুকিয়ে আসছে, একদম ভাজা ভাজা। আমি আজকে ভাজা ভাজা করবো। এই তো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ। দেখতে পাচ্ছেন যে কালারটা অনেক সুন্দর আসছে, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। তো এরকম করে আসলে মানে অলরেডি খেতে আসছি। অলরেডি খেতে বসছি বন্ধুরা। ইলিশ মাছ, থানতুনি পাতা, ডিম ভাজা, করল ভাজি, ইভেন সবজি। থানতুনি পাতার রেসিপি আমি এর আগে দিয়েছি ভিডিওতে, ওটা দেখে নেবেন কীভাবে বানানো হয়। অসাধারণ লাগে। আসলে গরম ভাত, মাছ ভাজা, সরি আমি আপনাদেরকে দেখাই খাচ্ছি, বাট খাওয়াতে পারছি না। তবে অবশ্যই রান্না করে খাবেন। সাথে কাঁচামরিচ না হলে চলেই না। আসলে ইলিশ মাছ অনেক রকমের রান্না করা যায়, অনেক রকমের। আসলে কাঁচামরিচ হলে আর ইলিশ মাছ হলে আর কিছু লাগে না, খুব মজা লাগে। আপনারা এরকম বানিয়ে খাবেন, আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আর কেমন রান্না করে কীরকম মজা লাগে বা কীরকম লাগে এটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আবার বলতেছি শেয়ার করবেন। ভালো থাকবেন।